গত ১৫ বছর ৩টে নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। তার স্বাভাবিক কারণে তাদের হাতে ব্যক্তি বা দলকে পছন্দের ব্যক্তি বা দলকে তারা ভোট দিতে পারে নাই। গণতন্ত্রে এটা ভয়ংকর একটা দিক। আপনি কিভাবে দেখছেন এই সমাবেশটাকে এবং যে চাওয়াটা আসছে আপনাদের দল থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে এটা আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার বা না হওয়ার একটা ষড়যন্ত্র। ঠিক আসলে ষড়যন্ত্র কেন আপনারা মনে করছেন সেটাও যদি একটু বলেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় মত প্রকাশের একটা স্বাধীনতা নিশ্চিতকরণ থাকতে হবে। সেটি সেমিনার, সিম্পোজিয়াম সহ জনসভা বিভিন্ন ক্ষেত্রে এটা আপনাকে মেনে নিতে হবে। আর মত এবং দ্বিমতের ব্যাপারটাও গণতন্ত্রে অত্যন্ত অপরিহার্য একটা দিক। গতকাল যেটি অনুষ্ঠিত হয়েছে যে সমাবেশ, সেখানে একটি দল না, একাধিক দল বা ব্যক্তি সেখানে ছিল। উদ্যোক্তার ইসলামী আন্দোলন নামক একটি সংগঠন। ইসলামী আন্দোলন যত জামাতের বিরুদ্ধে বলেছে সরাসরি এর আগে, এর এত বোধহয় আরো কোনো রাজনৈতিক দল কট্টর ভাষায় কট্টরভাবে এর আগে কেউ বলছে বলে আমার অন্ততপক্ষে চোখে পড়ে নাই। অনেকেই জামাতের বিরুদ্ধে বলে, কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকে, ভাষার কিছু মাধুর্যতাও থাকে। কিন্তু ইসলামী আন্দোলনের যিনি প্রধান বা সহপ্রধান, তারা খুব কঠিন ভাষায়, কঠোর ভাষায় জামাতবাদ তাদের ব্যাপারে মন্তব্য করছে। তো এই দুটি দল যখন পাশাপাশি বসে একইভাবে কথা বলে, তখন এটা লক্ষণীয় বিষয়। তবে আমার কাছে শুরুতে যেটা বললাম, যার যার মত প্রকাশের স্বাধীনতাটা মেনে নেওয়া এই গণতন্ত্রের সৌন্দর্য। সেটি যদি আমার মতের বিপক্ষ হয়, যেন গণতন্ত্রে স্পষ্ট করে বলা আছে, তোমার মত আমি বিশ্বাস করি না, কিন্তু এই মতকে আমি দমাবো না। এটাই ডেমোক্রেসি, এটা নিয়ন্ত্রণ করব না। তো কালকে যে কথা যেভাবে বলা হয়েছে, সেটি হচ্ছে নতুন নতুন বিষয় তারা সামনে নিয়ে আনছে। আমি পিপুলসের অধিকারকে ফিরিয়ে দিব। সে গত ১৫ বছর ৩টে নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। তার স্বাভাবিক কারণে তাদের হাতে ব্যক্তি বা দলকে পছন্দের ব্যক্তি বা দলকে তারা ভোট দিতে পারে নাই। গণতন্ত্রে এটা ভয়ংকর একটা দিক। সেটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এখানে ছিল। সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনের পরে, উৎখাত হওয়ার পরে, বিদায় করার পরে স্বাভাবিক কারণে গণতন্ত্রে ফেরার একটা ব্যাপার থাকবে। তো সেই গণতন্ত্রে ফেরার একমাত্র বিষয় হচ্ছে সাধারণ একটি নির্বাচন। এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। আমি যদি রাষ্ট্রের, সমাজের, মানুষের কিছু ভালো কিছু করতে চাই, তাহলে তার সর্বপ্রথম তার অধিকারটা ফিরিয়ে দিতে হবে। ওকে। কিন্তু এখানে আবু হেনা রাজ্জাকী যেমনটি বললেন যে তিনি ভালো চোখে দেখছেন এই যে ইসলামিক জোটগুলো এক হয়েছে। আর মন্তব্য শুনে বিভিন্ন রকম মন্তব্য শুনে মনে হচ্ছে আপনারা খুব একটা ভালোভাবে দেখছেন না। ঠিক কেন? আমরা এর আগে দেখেছি যে মহাসচিব চরমোনাই পীরের সাথে কথা বলেছিলেন। সেখানে কি কোনো চেষ্টা এরকম ছিল যে চরমোনাই পীরকে বিএনপির সাথে নেয়ার আগামীর তাদের নির্বাচনের ভালো জন্য? দেখছি না মানে কি ব্যাপারে ভালো? যেমনটা আমরা শুনলাম যে এই আন্দোলনের পরে এই সমাবেশের পরে বিএনপির কয়েকজন নেতা বলেছেন যে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র, নির্বাচন যেন না হয় এটা সেসব দ্বিমত তো ষড়যন্ত্র। থাকতে পারে। আমি তো এই আলোচনাতে বললাম, মত দ্বিমত এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। তাদের মতটাকে যাতে মেনে নেন, তাকে যদি অনুসরণ করেন, আর আপনি বা আমি যদি তার অনুসারী হই, তাহলে আমি বা আপনি খুশি হব। হুম, কিন্তু ভিন্নমত থাকা অবস্থায় তার অধিকার স্বীকৃতি যদি আমি দিই, এটা গণতন্ত্র। সেটি নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে যে এটা আপনি মানলেন না কেন, তাহলে সেই গণতান্ত্রিক ভাবনোচিত নয়। দ্বিমত করাটাই গণতন্ত্রের অন্যতম দিক। তো তারা যে বক্তব্যগুলো দিয়েছে বা চিন্তা করছে বা বলার চেষ্টা করছে, তার ভিন্ন বক্তব্য আছে বলে তো আমি বিএনপি করি। যেমন হুম, আমি জামাত করি না কেন? আমি ৭১ মুক্তিযুদ্ধকে পছন্দ করি। আমি মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি। আমি নারীদেরকে শ্রদ্ধা করি। তো ৭১ পাকিস্তানকে রক্ষা করার জন্য যারা চেষ্টা করছে, উদ্যোগ নিয়েছে, রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করেছে,
আমি তো তাকে তার পছন্দ করি না বলে তো জামাত করি না, এই জন্য আমি বিএনপি করি। আরেকজন বাম রাজনীতি করতে পারে, দক্ষিণ মধ্য বাম সব মিলেই তো গণতন্ত্রের একটা চর্চা। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে গতকালে যে সমাবেশ করেছে, যেটা রাজিক ভাইকে আমি ধন্যবাদ দিই একটা ব্যাপারে, তিনি তাদের ভোটের যে মানে সংখ্যাটা কম বেশি গত নির্বাচনগুলো দেখে উনি হয়তো সম্ভবত এই মন্তব্য করেছেন, অর্থাৎ ৬-৭% বেশি মন্তব্য মানে তাদের ভোট নাই, উনি ইসলামী। তো দেশটা তো ধরেন একের পরিষ্কারভাবে বলা যায় ৯০-৯২ ভাগের সংখ্যাধিক্য মুসলিম জনগোষ্ঠী। কিন্তু জামাত আবার ভিন্ন কথা বলে। জামাত তো বলে যে দীর্ঘদিন ভোট হয়নি, এবার ভোট হলে দেখা যাবে যে আসলেই তাদের ভোট বাক্সের চেহারা কিরকম। সব থেকে মজার ব্যাপারটা আছে, সব থেকে প্রবীণ দল আছে জামাত। ব্রিটিশ পিরিয়ডে জন্ম, ব্রিটিশ পিরিয়ডে জন্ম হয়ে পাকিস্তান আন্দোলন হচ্ছে, পাকিস্তানকে তারা সমর্থন করে নাই, তারা ব্রিটিশকে সমর্থন করছিল, তারা এবং কমিউনিস্ট পার্টি, যে কারণে তাদেরকে ব্রিটিশের দালাল বলা হয়েছিল। এবং পাকিস্তানের প্রেক্ষাপটে তাদের প্রধানকে ফাঁসির ব্যাপার হয়েছিল একটা দাঙ্গার কারণে, পরে যদি সে ফাঁসি হয় না। বাংলাদেশে একটা রিক্সা চালক, কুলি, মজুর, সাধারণ মানুষ, আমি একের বিশেষজ্ঞ পর্যায়ে যাচ্ছে না, সাধারণ কৃষকটাও জানতো পাকিস্তান থাকবে না, যে কারণে তারা মুক্তিযুদ্ধকে আশ্রয় দিয়েছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, লড়াই করেছে। কিশোরও জানতো, কিশোর অনেক মুক্তিযোদ্ধা, শিশু জানতো, তারাও মুক্তিযুদ্ধ। কিন্তু জামাত এটা তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। লক্ষণের বিষয় আপনাকে বলি, 24-এর গণঅভ্যুত্থানের 24 ঘন্টার মধ্যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছিল। জানি না আপনাদের এটা স্মরণ আছে কিনা। সাধারণ ক্ষমা হ্যাঁ, ঘোষণা 24 করেছে। ঘন্টার মধ্যে, এবং 48 ঘন্টার মধ্যে তীব্র সমালোচনার মধ্যে তারা আবার এই ক্ষমাটা প্রত্যাহার করছিল। এখনো লক্ষ্য করবেন, সকালে যদি সেই কথাটা বলে যেতে, আমি মনে করেন যে আর জামাতের অন্য কথা শোনার দরকার নেই, তাহলে বিপদে পড়ে যাবেন। সকালে যদি বলে থাকেন নির্বাচন করব, দুপুরে বলবো আমি ভেবে দেখছি, আর বিকালে বলবো নির্বাচন করা যাবে না।